আজ রামগঞ্জ বলফিল মাঠে ইসলামপুর সার্কেলের অন্তর্গত রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১টি প্রাইমারি ও ১২টি শিশু শিক্ষা কেন্দ্রের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিন সন্তোষ কুমার দাস স্যার জানান, রাজ্য সরকার আমাদের যা আর্থিক সহায়তা করে চলেছেন তাতে আমরা অনেক খুশি। এই আর্থিক অনুদানে আমরা এত সুন্দরভাবে এই খেলা পরিচালনা করতে পারছি। ব্যান্ড বাজানো থেকে শুরু করে নৃত্য পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের খেলার শুভ সূচনা করেছি এবং রামগঞ্জ বলফিল্ড মাঠকে যেন ভালো মতো ঠিক করা হয় এবং খেলার উপযোগী করে দেওয়া হয়। কারণ রামগঞ্জ হাই স্কুল এবছর এই মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেনি। আমরা এখানে করতে পেরে গর্বিত মনে করছি এবং রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের মাধ্যমে আমরা বিডিও সাহেব এবং এসডিও সাহেবের কাছে অনুরোধ রাখছি যাতে এই মাঠ অতি শীঘ্রই ঠিক করা হয়। এর পাশাপাশি নির্মল সরকার স্যার জানান, আমাদের এলাকার বাচ্চাদের অনেক প্রতিভা রয়েছে, কিন্তু এখনো কিছু অভিভাবক ভাবছে যে পড়ালেখা করালেই আমার সন্তান একজন ভালো মানুষ হবে, কিন্তু খেলাধুলাও যে একজন আদর্শ মানুষ তৈরি করে এটা অনেক বাবা মা বুঝতে চায় না। তাই আমি অনুরোধ করব সেই সকল অভিভাবকদের যাতে নিজের সন্তানদের মাঠমুখী করে তোলেন। এবং মোহাম্মদ সালাউদ্দিন স্যার জানান, আমরা এই খেলা করতে পেরে ছেলেদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, কারণ ছাত্রছাত্রীরা অনেক আগ্রহী রয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতায়। আমরা চাইব এবছর থেকে পরের বছর আরো ভালো করে করতে পারি। তবে রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা ঝর্ণা রায় জানান, প্রতি বছর এই খেলা করা হয় আর খেলা খুবই সুন্দরভাবে উদযাপন করি আমরা। এই মাঠ নিয়ে আমি বিডিও সাহেবা এবং এসডিও সাহেবাকে বলবো যত শীঘ্রই হোক এই মাঠকে যাতে ঠিক করা হয়। আজ রামগঞ্জ ফুটবল মাঠে ইসলামপুর সার্কেলের অন্তর্গত রামগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতের ৪০তম অঞ্চল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমাদের রামগঞ্জ ১ নম্বর অঞ্চলের মধ্যে ১১টি প্রাথমিক বিদ্যালয় এবং ১২টি শিশু শিক্ষা কেন্দ্র আছে। এই ১১টি প্রাথমিক বিদ্যালয় এবং ১২টি শিশু শিক্ষা কেন্দ্রের সকল কচিকাঁচা অর্থাৎ ছাত্রছাত্রী এবং আমরা সকল শিক্ষক শিক্ষিকা সহায়ক সহায়িকা সবাই একটা আনন্দের সহিত এই মাঠে আমরা উপস্থিত হয়েছি এবং খেলা পরিচালনা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আনন্দ উৎসাহ করছে, ব্যান্ড পার্টি সহ হাবিজাবি ইত্যাদি আমরা করেছি। এইটার মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলায় উনি যে আমাদেরকে অনুপ্রাণিত করেন এবং আর্থিক সাহায্যও করেন, প্রত্যেকটা পঞ্চায়েতের জন্য, সার্কেলের জন্য, সাব ডিভিশনের জন্য, জেলার জন্য অর্থ বরাদ্দ করেছে। আমরা সেই অর্থ বরাদ্দ এবং শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সাহায্যে আমরা একটা মহা আনন্দে এটা আমরা আজকের অঞ্চল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা আমরা করতে চলেছি। আমার নাম সন্তোষ কুমার দাস। কেননা আমরা অল্প সময়ের মধ্যে আমরা সপ্তাহখানেক সময় পেয়েছিলাম, সপ্তাহখানেক সময় পেয়েছিলাম এটা আয়োজন করার জন্য আমাদের সার্কেল লেভেলে মিটিং হওয়ার পরে। তো সেই স্বল্প সময়ের মধ্যে যেভাবে আমরা বিভিন্ন স্কুলে যে আমরা প্র্যাকটিস করেছি বা নিয়ে আসছি, তাতে আমার মনে হয় না যে একটু ভাটা পড়ে যাচ্ছে, কিন্তু বলে পড়তেও পারে। আজকের দিনটা দেখুন, আজকে কিন্তু প্রতিদিনের থেকে আজকে ঠান্ডাটা বেশি পড়েছে, তবুও কিন্তু সকাল থেকে বাচ্চারা উৎসাহিত হয়ে এখানে আসছে আর কি। তো তবুও বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমাদেরকে আরো খেলার প্রয়োজনীয়তাটা কি, কিভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, এটাও আমাদের একটু প্রচার করার প্রয়োজন আছে। হ্যাঁ, এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। এক সময় আমরা কিন্তু মানে অভিভাবক সহকারে বাচ্চারা আমরা সবাই উৎসাহী বোধ করতাম। এখন ধরে নিয়েছি যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, অ্যাসেট আছে। কিন্তু মানে খেলাধুলার মধ্যে হচ্ছে একটা প্রাণ আছে। খেলাধুলার মাধ্যমে যে পরবর্তীতে বিভিন্ন দেশের নাম করা যায়, বিভিন্ন ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার, আপনি যে কথাটা বলেছেন। এবং আমাদের সেটা আমাদেরকে বিভিন্ন স্কুল স্তর থেকে এটা করা উচিত আমি মনে করি। আমি নির্মল সরকার, বহরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখানে আমাদের প্রোগ্রামটা যে হচ্ছে, আনন্দ হচ্ছে, আমাদের খুবই ভালো লাগে, একটা গর্বের বিষয় যে প্রতি বছর হচ্ছে এখানে আমাদের। এটা আমরা আরো উৎসাহ দিব। এখানে গার্জেন আছে, যাদের বা ছোট ছোট শিশুদের গার্জেন আছে, শিক্ষক শিক্ষিকা আছে, এদেরকে আমরা আরো জানাই যে এদেরকে যাতে আরো ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা পাশে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো। মাঠটা পরিস্থিতি আমি যেটা দেখতে পেলাম, ঠিক আছে, আমি এখন এটাই বলবো যে আমরা মাঠটার মানে ব্যবস্থা আমরা করতে চাচ্ছি, আর এটা নিয়ে আমরা আরো এগোবো। এটা আমরা ভবিষ্যতে যাতে আমরা ভালো করতে পারি,
আমরা চেষ্টা করব আর চেষ্টা করছি। মাঠটাকে ঘেরাও করে চারপাশে ঘেরাও করে দেওয়ার জন্য একটা প্রত্যেক বছরে একটা কিন্তু অভিভাবকদের ক্ষেত্রে শুরু করে অনেকেই কিন্তু যেমন স্যার রয়েছেন স্যার তারাও বলছেন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যে মাঠটাকে যেন একটু ঘিরে দিয়ে এই মাঠটাকে যেন সংরক্ষণ করা হয়, কারণ দৈনিক মাঠটা কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং ক্রমশ কমে যাচ্ছে। তো এটাকে কিভাবে দেখবেন? এটাকে আমরা আমাদের যে মানে বিডিও ম্যাম আছে, এইচডিও আছে, আমরা এটা নিয়ে আমরা আলোচনায় বসবো। এর আগেও আমরা অনেক কবার মানে এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের, তো এটা ব্যবস্থা আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা চেষ্টা করব। আপনার পরিচিত আমার নাম ঝর্ণা রায়, গ্রাম পঞ্চায়েতের প্রধান। সাহেবের মাধ্যমে বিডিও ম্যাডাম, এসডিও ম্যাডাম সবার কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আবেদন করছি আমাদের মাঠটাকে যেন একটু ঠিক করে দেয়। কারণ এই মাঠটা এবড়ো খারাপ থাকার দরুন এইবার রামগঞ্জ হাই স্কুল দীর্ঘদিন আমরা আমাদের জন্মের আগের থেকে এই মাঠে খেলা হতো। এইবার আমরা দেখলাম রামগঞ্জ হাই স্কুল এই মাঠের অবস্থা দেখে ওনারা এখানে খেলা পরিচালনা করলো না, ওনারা নিজের স্কুলে ছোটো মোটো নম করে খেলাটা সেরে নিল। আর গার্লস স্কুলেও তেমনি দেখলাম ওরাও এখানেই করেছে খেলাটা, ওরাও নম করে করলো। কিন্তু আমাদের তো আমরা প্রাথমিক স্কুল, আমাদের তো আমাদের তো অর্থ খুবই কম, তবু আমরা যতটা পেরেছি আমরা এখানেই মহা ধুমধামে খেলাটা পরিচালনা করার চেষ্টা করেছি। আপনারা দেখছেন কত লোক, মানুষজন, গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকা সবাই আমরা একত্রিত হয়েছি। একটা বছরে আমরা একটা আজকের দিনটা আমরা পিকনিকের মতো একটা সবাই আমরা মিলিত হই। প্রত্যেকটা স্কুল এসএসকে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে মিলিত হই। আমরা প্রধান সাহেবের মাধ্যমে সকলের কাছে আবেদন করছি আমাদের মাঠটা যেন একটু ঠিক করে দেয়। আমরা হচ্ছি 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। কিছু 12টা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর 11টা হচ্ছে এসএসকে। আমরা হচ্ছে ইসলামপুর সার্কেলের অন্তর্গত। এই স্কুলগুলো প্রতি বছর আমরা খেলাধুলা এখানে করাচ্ছি। আর আমার পূর্বের বক্তারা সন্তোষ দা যাই হোক খেলার সম্বন্ধে অনেক কিছু বললেন, নির্মল দাও বললেন, তো আমি দীর্ঘায়িত করতে চাই না। এখানে মিনিমাম ধরে নাও 250 থেকে 300 বাচ্চার খেলাধুলা হচ্ছে। 250 থেকে 300, 12 144, 288 আর 350 ধরো ম্যাক্সিমাম 350 বাচ্চার খেলাধুলা হচ্ছে। আমরা ওই সুস্থ মস্তিষ্কে এবং সকলে সমবেত হয়ে খেলাটা আমরা সম্পূর্ণ করতেছি। আর বাচ্চাদের তো খুবই আগ্রহ, যা দেখলাম আজকে এত প্রচন্ড একটা শীত, কুয়াশা শীতে আজকে এর পূর্বের দিনগুলো থেকে আজকে দেখতে পাচ্ছি, আমি ইসলামপুর থেকে আসলাম, যে ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছে, কিন্তু তবুও বাচ্চারা কিন্তু এই গ্রাম থেকে কচি কাঁচা বাচ্চারা উঠে আসছে খেলার জন্য। ওরা খেলার প্রতি এত অনুরাগী যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর আপনারা যে আসছেন আমাদের সংবাদ মাধ্যমরা, আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। আপনাদের এই বছরের মতো প্রতি বছরের জন্য আপনারা আসেন। আপনাদের প্রতি আমাদের রইল দোয়া, আশীর্বাদ এবং অভ্যর্থনা, এবং যা কিছু বলার যা ভাষা নেই। আপনারা প্রতি বছর জুলফিকার বাবু বিগত বছরে আসছিল, এবার আসছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এই বাচ্চাদেরকে কি অন্য জায়গায় আরো নিয়ে যাওয়া হবে এমনটা কিছু? না, আমাদের অঞ্চল খেলা সম্পূর্ণ হয়ে গেলে এরপরে আমরা নিয়ে যাব সার্কেল খেলায়। ওটা ইসলামপুরে হয়, তারপরে সার্কেল খেলা হয়ে গেলে সাব ডিভিশন খেলা হয়। সাব ডিভিশন যখন হয়ে গেল তারপরে আমাদের ডিস্ট্রিক্টের খেলা হয়। আর আমাদের এই সম্ভবত সার্কেল খেলাটা তারিখ নির্ধারিত করেছে 28 তারিখ, 28 জানুয়ারি। আর সাব ডিভিশনটা হচ্ছে 31 তারিখ। জেলার খেলাটা হবে 7 অথবা 8 ফেব্রুয়ারি মাসে। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমি কাচুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে ইলুয়াবাড়ি।